হযরত উমরের সাথে সম্পর্ক কোরআনের এমন ছিল, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া হযরত উমর দুনিয়ার ব্যস্ততার কারণে যখন রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত হয়ে যাইতেন, কখনো কখনো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর যখন নিজের ঘরের মধ্যে ঢুকে পড়তেন, আল্লাহর গোলামেরা কোরআনের মহব্বত আমাদেরও আছে, সাহাবায়ে কেরামও কোরআনকে মহব্বত করছেন। কেমন মহব্বত দেখেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমরা হইলে ঘরের মধ্যে গিয়ে আগে ছোট বাচ্চাটারে কোলে নেই, কথা বল না কেন? তাই তো করি। আর এই যে বুড়া বুড়া যেটি হয়েছে, যে দাড়ি পাইছে, এই সবটি ঘর যায় আগে নাতিন রে খুঁজে, কথা কোন আছে না নাই? হ্যাঁ, না দেখলে মাথা গরম আছে না নাই? আহা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর বাইরে থেকে ব্যস্ততা, ঝামেলা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সব শেষ করে ঘরের মধ্যে যখন ঢুকে পড়তেন, আগে দৌড়ায় চলে যেতেন কোরআন শরীফ যেখানে রাখা আছে ওইখানে। সুবহানাল্লাহ কয় না? আর একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মুসলমান জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত উমর ঘরের মধ্যে গেছেন, ঘরের মধ্যে যায় আগে কোরআনের মাসহাফ বের করতেন, বের কইরা দাদা কইরা চোখের পানি ছেড়ে দিতেন, একবার চুমা খাইতেন। আল্লাহ গো, আমি সারাদিন আমার কলিজা কোরআন থেকে দূরে ছিলাম। সুবহানাল্লাহ কয় না? এই মুসলমান, কোন দিন কবে ঘরে ঢুইকা কোরআন বের করে একটু বুকে লাগাইছো, মনে আসেনি? হ্যাঁ, তোমার ঘরে বুঝি আবার শান্তি আসবে? এই মুখ দিয়া আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবা, কথা কয় না? তুমি নিজে 24 ঘন্টার মধ্যে একটা আয়াত পড়ার মতো সময় পাও না, তরজমা করবা তো পরে, কথা কয় না? কোরআনের আয়াত নিয়ে গবেষণা করবা তো দূরের কথা। দিন যায় রাত যায়, একটা দিন কোরআনকে বুকে লাগায় একটু চোখের পানি ফেলে আল্লাহরে বলতে পারো না যে আল্লাহ, এই কোরআন থেকে বহু দূরে সরে গেছি, আল্লাহ গো তুমি হাসরের ময়দানে আমার কোরআন থেকে দূরে সরায়ও না। হযরত উমর ডাক দিয়া কয়, আল্লাহ ওগো মালিক, দুনিয়ার ব্যস্ততা, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে কলিজার কোরআন থেকে দূরে ছিলাম মালিক গো। ওগো আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমার কোরআন থেকে দূরে সরায়ও না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমার কোরআন থেকে দূরে সরায়া দিও না। হযরত উমর চোখের পানি ফালায় ফালায় আল্লাহর কাছে দোয়া করতেন, বুকে কোরআন জড়ায় লইতেন। নিজের ঘরটা ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বর নির্জনে চলে গেলেন। কোথায় গেলেন? মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা, বাইতুল্লাহর ওদূরে, যেটা হেরা গুহা বলি, আল্লাহর পয়গম্বর সেই জাবালে নূরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। জাবালে নূরের চূড়ায় উঠে আল্লাহর পয়গম্বর, ছোট্ট একটা গুহা যেখানে একটা মানুষ কোন রকমে বসা যায়। আল্লাহর যে গোলামরা মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা, বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন, আপনারা দেখেছেন ওই জায়গাটার মধ্যে কোন রকমে নিজের শরীরটাকে বসানোর মতো একটা জায়গা, ছোট্ট একটা মুসল্লা বিছানোর মতো একটা জায়গা। আল্লাহর পয়গম্বর সেখানে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে ওই জায়গার মধ্যে পয়গম্বর বসে থাকেন, ধ্যান মগ্ন অবস্থায়, নির্জন অবস্থায় বসে বসে পয়গম্বর তার রবের সাথে সম্পর্ক করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রবের সাথে কানেকশন লাগায়া দিলেন। মনটা খানায়ে কাবার সাথে ঝুলন্ত। আল্লাহর পয়গম্বরের গুহার ভিতর থেকে ছোট্ট একটা ছিদ্রি, 2টা পাথরের সংযোগ, এই সংযোগটার মাঝখান দিয়ে এরকম ছোট্ট একটু ফাঁকা, এই ফাঁকাটা দিয়ে তাকাইলে পড়ে। এখন পর্যন্ত যারা গেছেন দেখবেন
এখন খানায় কাবার ঘরটা কিন্তু দেখা যায় না, কিন্তু না দেখে গেলে কি হবে, এখন পর্যন্ত ওই জায়গা দিয়ে তাকাইলে পড়ে ওই ঘরের ওখানে যে আপনার ওয়াচ টাওয়ার, জমজম টাওয়ার, এই টাওয়ারের এখন পর্যন্ত ওই ছিদ্রে দিয়ে তাকাইলে দেখা যায়। তখন তো এমন বাড়ি ঘর ছিল না, এমন বড় বড় বিল্ডিং ছিল না। আল্লাহর পয়গম্বর সেখানে বসে থাকতেন ধ্যানমগ্ন অবস্থায়। যখন দিলের মধ্যে মক্কাতুল মুকাররমা খানায় কাবার বিরহ বেদনা যখন উঠে যাইত, পয়গম্বর আমার ওই ছিদ্র দিয়া খানায় কাবার দিকে তাকায়া থাকতেন। কোন সুবহানাল্লাহ। তাকায়া তাকায়া আল্লাহর পয়গম্বর নিজের চোখের শীতলতা আল্লাহর পয়গম্বর নিতেন। অপেক্ষা করতে 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 হঠাৎ করে একটা দিন চলে আসছে। সুবহানাল্লাহ কোন, আর একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। জবান খোলা লাগবে মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। তাকবীরের ধ্বনি ভয় পাইলে চলবে না, মুসলমানের আওয়াজ সব সময় বড় করা লাগবে, তাকবীরের আওয়াজটা উঁচু করে দেওয়া লাগবে, এটা যেন দ্বিতীয়বার আর বলতে হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সেখানে দেখে দেখে চোখের শীতলতা আনেন, আর মালিকের দিকে তাকায় রইছেন। একটা দিন চলে আসছে, ওই দিন আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ফরমান চলে আসছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছেন। জিবরিল আমিন, লম্বা ঘটনা বিস্তারিত আমি বলবো না, কারণ আমার মূল আলোচনা অন্যদিকে। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন আসছে। আসার পরে পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ওগো নবী আপনি পড়ুন, ওগো নবী আপনি আপনার জবান দিয়ে পড়ুন, বলুন না ইকরা। সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফের একটা পরিচিত সূরা আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পড়াশোনা কি জিনিস এটার সাথে আমার সম্পর্ক নাই। আমি তো উম্মি নবী, পড়া জানি না, আমি পড়তে পারি না, পড়া নিয়ে সময় কাটানোর মধ্যে সময় আমার হয় নাই। কারণ কেমনে হবে, যে জামানায় আসছে ওই জামানার নাম হয়তো বর্বরতার যুগ। কথা কন না কেন? এমন একটা যুগ সংস্কার করার জন্য, এমন একটা সমাজকে সোনালী সমাজ বানানোর জন্য দুনিয়ার কোন দায়িত্বশীল, দুনিয়ার কোন লিডার, দুনিয়ার কোন নেতার কাছে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে সে তো তার মন গড়া অনুযায়ী দায়িত্ব চালাবে। কথা কন না কেন? চালাই কি চালাই না? ক্ষমতা পাইলে মন গড়া ক্ষমতা খাটায় কি খাটায় না? তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে আল্লাহর পয়গম্বরকে বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন কয় আমি পড়ার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কয় না? কোনো সমস্যা? এই কি কোনো সমস্যা নাকি? কথা কয় না, আমার চোখ কিন্তু যাইতেছে বারবার আম্মের দিক, বুঝেন না? কথা নাই। কি বলতেছি? জিবরিল আমিন কয় আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কর না কেন? ব্যবস্থাটা কি করব? ব্যবস্থা জিবরিল আমিনকে প্রশিক্ষণ দিয়া পাঠায়া দিবেন কে? আর একটু মহব্বতে বলেন কে? আপনার আমার মালিকের নাম কি? আপনার আমার খালেকের নাম কি? সে রব্বে কারীম জিবরিল আমিনকে প্রশিক্ষণ দিয়া পাঠায়া দিবেন কেমনে কি ব্যবস্থা করবে। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আসেন আসেন। কোথায়? দুইটা হাত প্রশস্ত করে দিয়েছে জিবরিল, আল্লাহর পয়গম্বরকে বুকে জড়ায় নিছেন। ফাগাতানি, বুখারীর হাদিস কিতাবের বদুল ওয়াহির ভিতরে প্রথম বাবের ভিতরে হাদিসটা বিস্তারিত বর্ণনা আছে, ছোট্ট করে আপনাদেরকে বলতেছি। জিবরিল আমিন রাসূলকে বুকের মধ্যে নিয়ে নিলেন, বুকের মধ্যে নিয়ে একটা চাপ মারছে, চাপ মেরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়া কয় ইকরা। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ কয় না রে? আরেকটু মহব্বতে কয় না আল্লাহু আকবার। কি খেলাটা জমছে ওই গর্তের মধ্যে, কি খেলাটা জমছে!
কি মজার খেলাটা ওই জায়গায় জমছে। জিবরিল আমিন কয় আসেন, আবার নিচে বুকের মধ্যে, আবার নিয়ে আরেকটা ফাগতানি, আবার নিয়ে বুকের মধ্যে চাপ মারছে, চাপ মাইরা আবার ছাইরা দিছে। সুবহানাল্লাহ কয় না? ইকরা মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বারবার চাপ দিতেছে ঠিকই। হাদিসে পাকের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর প্রথম চাপ দিলে পড়েই পড়ার কথা ছিল, কিন্তু তিনটা চাপ দিয়ে জিবরিল আমিন কি করলেন? হাদিসের ব্যাখ্যায় লেখে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে বুকে জড়ায়া নিয়া জিব্রাইলের ভিতরে মাল ম্যাটেরিয়াল যা ছিল, ওই যে প্রসেসিং করার জন্য যা কিছু আছে, প্রস্তুত করার জন্য, এই সব এই বুকটাকে প্রস্তুত করার জন্য জিবরিল আমিন বুকে নিয়া বুকের ভিতরে কানেকশন দিয়া জিবরিল আমিন একটা পজিশন নিয়ে আসছে। নিয়ে আসার পরে এইবার জিব্রাইল ডাক দিয়া কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত চাপ দিছে, বিসমি কয় নাই। কি কয় নাই? বিসমি শব্দ কয় নাই, খালি কইছে ইকরা ইকরা ইকরা। পড়েন নবী পড়েন, আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর বলতেছেন মা আনা বিকারিকিন, আমি পড়তে জানি না। যখন কইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরাইল কয় এইবার শেষের চাপ মাইরা আমি যখন ইকরা বিসমি বলেছি, ইকরা বিসমি মানে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরে বলেন ওগো পয়গম্বর পড়েন আপনার প্রভুর নামে, পড়েন আপনার রবের নামে। তৃতীয় নাম্বার চাপের মধ্যে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে রব্বে কারীমের সাথে কানেকশন লাগাইয়া দিছে। জোরে জোরে কর আল্লাহু আকবার। কার সাথে কানেকশন লাগাইছে? কার সাথে? আর মহব্বতে কার সাথে কানেকশন লাগাইছে? আল্লাহর সাথে। কারণ এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো না, এই কোরআনটা সরাসরি কালামে রব্বানি, এই কোরআনটা সরাসরি আল্লাহর কালাম। এই জন্য জিব্রাইল সারাদিন ইকরা কইলেই লাভ কি? সুবহানাল্লাহ কয় না? জিবরিল যদি সারাদিনও কয় ইকরা, কোনো লাভ নাই। প্রসেসিং করো, কানেকশন লাগাই দিছে রব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি এবার পড়েন আপনার রবের নামে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর এবার যখন জিবরিল আমিন যখন ছাইরা দিছে, ছাইরা দিয়া যখন বলছে ইকরা, আল্লাহর পয়গম্বর ঝরঝর করে পড়া শুরু করে দিছে। রবের সাথে যখন কানেকশন হইছে, কানেকশন হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর পড়া শুরু করে দিছে। তাহলে বোঝা গেল এখান থেকে একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা মুসলমান মনে রাখা লাগবে, মনে রাখা লাগবে। আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র দিয়া সম্ভব না। কথা বল না কেন? দুনিয়ার কোন লেখকের লেখা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব না। আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, কোরআনের কাছে আসো। সুবহানাল্লাহ কোন? জিবরাইল কার সাথে সম্পর্ক করে দিছে? আল্লাহর সাথে সম্পর্ক করে দিছে বিসমি দিয়া। ও নবী আপনি পড়া শুরু করেন আপনার রবের নামে। ওই যে রবের নামে বইলা কানেকশনটা দিয়ে দিছে, এই কানেকশনটার পরে আল্লাহর পয়গম্বরের হালতটা এমন হইছে, পয়গম্বর জিবরিল যা বলে আল্লাহর পয়গম্বরের তাই মনে থাকে। কোন সুবহানাল্লাহ। কি মজা, কি মজা। এই সেই কিতাব পৃথিবীর কোন মানুষ যদি চায় সে তার রবের সাথে নিজের কানেকশন লাগায় দিবে। অন্য কোন কিতাব দিয়া, অন্য কোন ইতিহাস দিয়া, অন্য কোন হিস্টোরি দিয়া, কোন লেখকের লেখক দিয়া, কোন লেখকের লেখনী দিয়া দুনিয়ার কোন সম্পর্ক আল্লাহর সাথে করা সম্ভব না। আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে একমাত্র একটা কিতাব পৃথিবীর জমিনে আছে, সেটা হলো কালামে রব্বানি, কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এই কোরআন পাঠায়া দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন? পৃথিবীর বুকে কোরআন চলে আসলো একবারে 30 পারা কোরআনকে গাট্টি বান্ধা প্যাকেটিং কইরা রাসূলের উপরে জিবরাইল দিলেন না, জিবরিল আমিন দিলেন। কারণ কোরআনটা আসছে কেন?
কোরআনটা আল্লাহর রাসূলকে হেরা গুহায় কেন দেওয়া হলো, এটা আমাদের মূল আলোচনা। মনে আছে কিনা? আল্লাহর রাসূলকে, আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন কোরআন দিলেন। আল্লাহ তাআলা সমাজকে, অন্ধকার যুগটাকে সংস্কার করার জন্য, পরিবেশটাকে সুন্দর করার জন্য, যারা নিজেদের ক্ষমতা, নিজেদের পাওয়ারের বলে সমাজটাকে বর্বর বানায় ফেলাইছে, যে সমস্ত মানুষগুলো যদিও আকৃতিতে মানুষ, কিন্তু এরা হিংস্র জানোয়ারের চাইতেও এদের ভিতরে হিংস্রতাটা বেশি কাজ করতেছে। এই মানুষগুলোকে সুন্দর করে রিফাইনিং করে, সুন্দর করে এদেরকে আপনার সুন্দর করে আবার সাজায়া, নতুন করে সংস্কার করে ওই মানুষগুলোকে সোনার মানুষ বানাইতে গেলে দুনিয়ার কোনো মন্ত্র দিয়া সম্ভব না, দুনিয়ার কোনো বিধান দিয়া সম্ভব না। একটা মাত্র বিধান, সেটা হলো কোরআনের বিধান। এই কোরআনের বিধান আল্লাহ তাআলা এক এক সময়ে, এক এক প্রয়োজনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল অশান্ত, অশান্ত, অগুছালো, অশান্ত, অগুছালো একটা সমাজ, অশান্ত পরিবেশকে, অশান্ত জাতিকে, অশান্ত রাষ্ট্রকে সংস্কার যদি করতে হয়, দুনিয়ার কোন মানুষের লেখনী দিয়া, দুনিয়ার কোন মানুষের গবেষণা দিয়া কোন ব্যক্তি যদি মনে করে সমাজকে সংস্কার করব, সমাজকে সুন্দর করব, আমি বলবো তোমার মিথ্যা ধারণা, তোমার ভুল ধারণা। এটা আল্লাহ তাআলা করেন নাই। অশান্ত বর্বর সমাজকে সুন্দর করার জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধান এখনো আমাদের কাছে আছে না নাই? কথা কোন আছে না নাই? সেই বিধানের নাম কি? জোরে কোন। আর একটু মুহাব্বতে বলেন, নাম কি? কি জন্য? যদি কোরআনের কাছে ফিরে আসো, যেই কোরআন হেরা গুহায় আল্লাহর পয়গম্বরকে আল্লাহ প্রয়োজনে দিলেন, একদিন দুই দিন না, 23 বছর জিন্দেগিতে প্রয়োজন যতটুকুন হয়েছে, যখন যতটুকুন প্রয়োজন হয়েছে, কখনো কখনো কোথাও একটা আয়াতের প্রয়োজন হয়েছে, কখনো কখনো কোথাও একটা সূরার প্রয়োজন হয়েছে। হুজুর সামনে আসেন, চলে আসেন। কখনো কখনো কোথাও সূরার প্রয়োজন, কখনো কখনো কোথাও আয়াতের প্রয়োজন, কখনো কখনো কোন ঘটনার প্রেক্ষিতে পরিপূর্ণ একটা সূরার প্রয়োজন। আল্লাহ ওই অবস্থাতে, ওই জায়গায় আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে দিয়েছেন। এই জন্য বলেছিলাম বাবাজিরা আমার, এই কোরআনটা সাধারণ কোনো কিতাব না। কোরআনটা পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে দামি এবং সবচেয়ে ভারী। আল্লাহু আকবার। সবচেয়ে দামি এবং সবচেয়ে ভারী। কেমন ভারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাশরের 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা দেখতে, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতা, তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতে, এটা যদি পাহাড়ের উপরে আমি আল্লাহ নাজিল করতাম, কি দেখতে? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনটা পাহাড়ের উপরে দিতে দেরি হইতো, কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে ওই পাহাড়ের উপরে ছাড়তে দেরি হইতো, নাজিল করতে দেরি হইতো। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু ওই পাহাড়টা, ওই পর্বতটা, জড় পাথরের পাহাড়টাকে তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতা, কোরআন তার উপরে নাজিল করার সাথে সাথে এইটা আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ কোন। কার কথা বলতেছে? কার কথা? পাহাড়ের কথা। কার কথা? জোরে কোন। মানুষের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন তোমরা দেখতা, আমি আল্লাহ যদি এটাকে পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, তাহলে ওই পাহাড়টা এই কোরআন তার উপরে দেওয়ার সাথে সাথে সে আমার ভয়ে বিগলিত হয়ে যেত, আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। কত বড় ভারী সেই কোরআন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের কথা বলে কি বুঝাইতে চাইলেন? মুফাসসিরিন কেরাম বলেন, এই কোরআন এমন এক কোরআন, যে কোরআন কোন মানুষকে দিলে পড়ে, যে কোরআন কোন মানুষ পড়লে পড়ে, যে কোরআন কোন মানুষ ধরলে পড়ে। আমার দিকে থাকেন, যে কোরআন মানুষ পড়লে পড়ে, যে কোরআন মানুষ ধরলে পড়ে, যে কোরআন মানুষ বুঝলে পড়ে, ওই মানুষটা পাহাড়ের পাথরগুলো যেমন বিগলিত হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। একজন মানুষ যদি তেল থেকে কোরআনের একটা আয়াত বুঝতে চায়, একটা মানুষ যদি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, একটা মানুষ যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ওই মানুষটাও পাহাড়ের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে রব্বে করিম আল্লাহ তাআলার কাছে সে সারেন্ডার করতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এমন উদাহরণগুলো আমি আল্লাহ তাআলা মানুষের জন্য কেন উপস্থাপন করি জানো? দুনিয়ার মানুষেরা খুব ভালো করিয়া লক্ষ্য করো, এই জন্য এমন কঠিন পাথরের উদাহরণ, এমন কঠিন পর্বতের উদাহরণগুলো, এমন মেসালগুলো আমি আল্লাহ তাআলা এই জন্য আনি। কেন আনি জানি রো মানুষ, কেন আমি এগুলো আনি তোমরা কি বুঝো? এগুলো এই কারণে আনি, যেমন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই জন্য আমি এগুলো আনি, তোমরা যেমন ফিকির করো, গবেষণা করো, তাহকিক করো। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি নিয়ে যেন তোমরা চিন্তা ভাবনা করো। কিন্তু আজকে মুসলমান জাতি সত্য কথা বলতে দ্বিধা কিসের? এমন আল্লাহর অগণিত গোলাম, এমন শত সহস্র আল্লাহর গোলাম পাওয়া যাবে, যেই মানুষটা সারাদিন যায়, কোনোদিন কোরআন শরীফের কাছেও আসে না। মনে হয় ভুল কইছি, একজনে কইছে ঠিক, বাকিটা চুপ করে রয়েছেন কিল্লাইয়া। এমন আল্লাহর গোলাম আছে, এক সপ্তাহ যায় কোরআনের কাছে আসে না, আসে না নাই? এমন আল্লাহর গোলাম আছে, মাস চলে যায়, মাস, তারপরেও কোরআনের কাছে একদিন আসে না, আসে না নাই? এমন গোলাম আছে সারা বছর যায়, সারা বছরে কোরআনের একটা আয়াত পড়ার মতো সৌভাগ্য হয় না, আছে না নাই? এখন আপনি বলেন, পৃথিবীর অশান্ত সমাজটাকে সুন্দর করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে, ওই কিতাবের নাম কি? আল্লাহ অশান্ত সমাজকে সুন্দর করার জন্য কোরআন দিলেন, পরিবেশ ঠিক করার জন্য কোরআন দিলেন। যেই সমাজে জুলুম চলে, জুলুম বন্ধ করার জন্য কি দিয়েছেন জোরে কোন? যেই সমাজে ঘুষ চলে, ওই সমাজ ঘুষ বন্ধ করার জন্য আল্লাহ কি দিয়েছেন জোরে কোন? যেখানে রাহাজানি চলে, ওইটা বন্ধ করার জন্য কি দরকার জোরে কোন? আহা, যেখানে জেনা চলে, ওই সমাজের জেনা বন্ধ করার জন্য কি দরকার জোরে কোন? যেখানে অন্যায় ভাবে মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়, ওই সমাজকে সুন্দর করার জন্য কোন কিতাব দরকার জোরে কোন? এই কোরআন তো আমাদের মাঝে আছে না নাই? তাহলে আমরা বন্ধ করতে পারি না কেন? কিও আমরা বন্ধ করতে পারি না কেন? তার কারণ হলো কোরআনের কাছে যাই না। কথা কন না কেন? আমাদের সমাজের ভিতরে কোনো সমস্যা দেখা দিলে আমরা কোরআনের কাছে যাই না, আমরা যাই যে কোনো তন্ত্রের কাছে, যে কোনো মন্ত্রের কাছে, আছে না নাই? তো দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়া দুনিয়া সুন্দর করা সম্ভব না। এটা পৃথিবীর প্রথম যুগে আল্লাহ যখন মুহাম্মদ রাসূলুল্লাহরে পাঠাইছেন, তখন পাঠায়া দিয়া আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, যদি আপনার অন্ধকার বর্বরতার যুগকে সুন্দর করতে চাও, তাহলে শুধুই মাত্র কোরআন দিয়া সম্ভব। অন্য কোনো কিতাব দিয়া, অতীতে যত নবী গেছে তাদের কিতাব দিয়া এখন সমাজ সুন্দর করা সম্ভব না। এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই জায়গায়, যে অঞ্চলে, যেই সমাজে, যেই রাষ্ট্রের ভিতরে কোনো সমস্যা দেখা দিবে, তৎক্ষণাৎ যেতে হবে কার কাছে? পারবো তো ইনশাল্লাহ? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআন কার জন্য? এই তো বেজাল লাগাইছি, কি ওয়ারিশটা পাইছি আমরা। এটা খালি মুসলমানের জন্য, এটা খালি মুমিনের জন্য, কাফেরের জন্য না। হ্যাঁ, আরো জোরে কোন কার জন্য? এটা শুধু মুমিনের জন্য না, এটা তোমার প্রত্যেক ওয়ারিশ না, এটা আল্লাহ দিয়েছেন গোটা জাতিকে ঠিক করার জন্য। জোরে কোন ঠিক না বেটি? এটা আল্লাহ দিয়েছেন সমাজ সুন্দর করার জন্য, এটা আল্লাহ দিয়েছেন কাফিরকে ঠিক করার জন্য, এটা আল্লাহ দিয়েছেন ইহুদিকে ঠিক করার জন্য। এই কোরআন আল্লাহ দিয়েছেন জালেমদেরকে ঠিক করার জন্য, এই কোরআন আল্লাহ দিয়েছেন মুমিনদেরকে ঠিক করার জন্য। তুমি মুসলমান, তুমি মুমিন, ঈমান আনছো, তোমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য প্রত্যেক ওয়ারিসের মতো দাবি করো কোরআন আমার। কথা কয় না? কিন্তু কোরআন তো তোমার না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা চোখ রাখছি নি কোরআনের প্রতি? কথা কয় না পাবলিক? তাহলে সমাধান কেমনে হবে? তোমার পারিবারিক সমাধান কেমনে হবে? তোমার সামাজিক সমাধান কেমনে হবে? তোমার রাজনৈতিক সমাধান কেমনে হবে? আল্লাহ কইছে কোরআন দেখবার লাগিয়া, তুমি তো কোরআন দেখো না। কথা কয় না? আল্লাহ কইছে কোরআনের কাছে চলে আয়। গোলাম আমার রসুলকে কোরআন দিয়েছি জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে। এই যুগটা কোরআনের দিয়া, কোরআনের বিধান দিয়া, কোরআনের আইন দিয়া আমার নবী যখন এটাকে সংস্কার করছে, এমন যুগ হইছে ওই যুগটাকে খায়রুল কুরুন বলা হয়। আল্লাহু আকবার। শুক্রবারের জুমার নামাজের মধ্যে খুতবায় ইমাম সাহেব পড়ে কি পড়ে না? খায়রুল কুরুনি করনি। সুবহানাল্লাহ কয় না? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ওই যুগ সেই যুগ, ওটাই সবচেয়ে উত্তম যুগ। রাসূল বলেন আমার যুগ হলো সবচেয়ে ভালো যুগ। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখছি ওই যুগটাকে বর্বরতার যুগ বলা হইতো। কথা কয় না কেন? পরিবর্তন হইছে কি দিয়া? কথা কন কি দিয়া? সেই কোরআনের কাছে আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ? ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? তাকবীর হবে জোরে আল্লাহু আকবার। হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, আল্লাহু আকবার। আমরা কোরআন দিয়ে শাসন চাই, জোরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে সমাজ চালাইতে চাই, আল্লাহু আকবার। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, জোরে কোন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ দেখবেন যদি কোরআন দিয়া সব পড়া যায়, কোরআনের ফয়সালা যদি মানা যায়, আল্লাহর কসম করলেও হানেস হব না। ওই সমাজ সেই সোনালী সমাজের মতো আবার সেই সোনালী সমাজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন আসছে। বুঝে আসছেনি কথা? কথা কি বুঝে আসছে? জীবন ঠিক করার জন্য কোরআন। সুবহানাল্লাহ কোন? জীবন ঠিক করার জন্য কোরআন, পরিবার ঠিক করার জন্য কোরআন, আপনার সমাজের মসজিদ ঠিক করার জন্য সমাজের মসজিদ কমিটি। কথা কয় না? এখন তো রাগ করবেন জামালি সাহেবের উপরে।
কয় আমগো সব কমিটির লোকজন মঞ্চের মধ্যে বওয়াই থিয়া তারপরে হুজুর জারা লইছে। না ভাই না, এটা আল্লাহর বিধান। প্রত্যেক সমাজের যত বড় দায়িত্ব হন না কেন, আপনি যত বড় দায়িত্বশীল হন না কেন, কোরআনের বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। আপনি মসজিদের সভাপতি, আপনার মসজিদ চলবে কোরআনের বিধানে। আপনি এলাকার ওয়ার্ড কমিশনার, আপনার সমাজ আপনার ওয়ার্ড চলবে কোরআনের বিধান অনুযায়ী। আপনি পৌরসভার পৌর কমিশনার অথবা পৌরসভার পৌর চেয়ারম্যান, আপনার পৌরসভা চলবে কোরআনের বিধান অনুযায়ী। এইভাবে করে এক এক করে আপনি যদি পার্লামেন্ট পর্যন্ত যান, আপনি আপনার জাতীয় পার্লামেন্ট পর্যন্ত যান, যদি কোরআন দিয়া চলে, সমাজ সুন্দর হবে কি হবে না? অতীতে আমরা দেখছি সাহাবা একরামের জিন্দেগি, সোনালী জিন্দেগি দেখছি। এই জন্যেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নাম জানি কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর, আমার পরে যদি পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, আমার উমর রে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায়, হাদিস পড়লে আমরা জানি হযরত উমরকে মেজাজে ওহী বলা হইতো। সুবহানাল্লাহ। হযরত উমরের কোরআনের সাথে সম্পর্ক কেমন ছিল জানেন? হ্যাঁ, প্রতিদিন এক পারা করে পড়তো। কথা কয় না? হ্যাঁ, এক পারা করে প্রতিদিন তেলাওয়াত করতো। এটা ছিল সম্পর্ক। 40 খতম দিত মাসে, এটা ছিল সম্পর্ক। কথা কয়? হ্যাঁ, কয় হুজুর আপনি কি কবার চান? কইমেন কোন বিপদে পড়ি, না কইমেন কোন বিপদে পড়ি। কথা কয় না? হ্যাঁ, বিষয়টা এরকম হয়েছে না? না মিয়া, খতম দেওয়ার সম্পর্ক না। হযরত উমরের সাথে সম্পর্ক কোরআনের এমন ছিল, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া হযরত উমর দুনিয়ার ব্যস্ততার কারণে যখন রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত হয়ে যাইতেন, কখনো কখনো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর যখন নিজের ঘরের মধ্যে ঢুকে পড়তেন, আল্লাহর গোলামেরা, কোরআনের মহব্বত আমাদেরও আছে। সাহাবায়ে কেরাম কোরআনকে মহব্বত করছেন। কেমন মহব্বত দেখেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর বাইরের থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমরা হইলে ঘরের মধ্যে গিয়ে আগে ছোট বাচ্চাটারে কুলে নেই। কথা বল না কেন? তাই তো করি। আর এই যে বুড়া বুড়া যেটি হইছে, যে দাড়ি পাইছে, এই সবটি ঘরে যায় আগে নাতিন রে খুঁজে। কথা কোন আছে না নাই? হ্যাঁ, না দেখলে মাথা গরম আছে না নাই? আহা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর বাইরে থেকে ব্যস্ততা, ঝামেলা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সব শেষ করে ঘরের মধ্যে যখন ঢুকে পড়তেন, আগে দৌড়ায় চলে যেতেন কোরআন শরীফ যেখানে রাখা আছে ওইখানে। সুবহানাল্লাহ কয় না? আর একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মুসলমান জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত উমর ঘরের মধ্যে গেছেন, ঘরের মধ্যে যায় আগে কোরআনের মাসহাফ বের করতেন, বের করে দাদা করে চোখের পানি ছেড়ে দিতেন, একবার চুমা খাইতেন। আল্লাহ গো, আমি সারাদিন আমার কলিজা কোরআন থেকে দূরে ছিলাম। সুবহানাল্লাহ কয় না? এই মুসলমান, কোন দিন কবে ঘরে ঢুইকা কোরআন বাইর করে একটু বুকে লাগাইছো? মনে আসেনি? হ্যাঁ, তোমার ঘরে বুঝি আবার শান্তি আসবে? এই মুখ দিয়া আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবা? কথা কয় না? তুমি নিজে 24 ঘন্টার মধ্যে একটা আয়াত পড়ার মতো সময় পাও না, তরজমা করবা তো পরে। কথা কয় না? কোরআনের আয়াত নিয়ে গবেষণা করবা তো দূরের কথা। দিন যায় রাত যায়, একটা দিন কোরআনকে বুকে লাগায় একটু চোখের পানি ফেলে আল্লাহরে বলতে পারো না যে আল্লাহ, এই কোরআন থেকে বহু দূরে সরে গেছি, আল্লাহ গো তুমি হাসরের ময়দানে আমার এই কোরআন থেকে দূরে সরায়ও না। হযরত উমর ডাক দিয়া কয়, আল্লাহ ওগো মালিক, দুনিয়ার ব্যস্ততা, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে কলিজার কোরআন থেকে দূরে ছিলাম মালিক গো। ওগো আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমার কোরআন থেকে দূরে সরায়ও না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমার কোরআন থেকে দূরে সরায়া দিও না। হযরত উমর চোখের পানি ফালায় ফালায় আল্লাহর কাছে দোয়া করতেন, বুকে কোরআন জড়ায় লইতেন। এমন ঘটনাও আছে
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। ঘটনা আমাদের অনেকের জানা, কিন্তু এই ঘটনা আমরা অনেকেই জানি না, অনেকের জানা নাই। হযরত উসমান গনিকে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যখন সুপারিশ করার পাওয়ার দিবে, উনি তো সাহাবারা জীবন দিবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন দিয়া যারা নিজেদের পরিবার চালাবে, কোরআন দিয়া তারা যাদের নিজেদের সমাজ চালাবে, কোরআন দিয়া যারা রাষ্ট্র চালাবে, এগুলো করতে যায় জেল জুলুম জরিমানা নির্যাতন যাই কিছু আসুক না কেন, এগুলো যখন বরণ করে নিবে হাশরের ময়দানে আল্লাহর এই বান্দাটাকে, হাদিসে পাকের মধ্যে আসছে, মৃত্যু বরণ করতে দেরি, কবরে বন্ধু হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে পাঠায়া দিতে দেরি করবে না। কোরআন কবরে চলে আসবে বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ কোন আল্লাহর বান্দাকে কবরে যখন রূহ ফেরত দেওয়া হবে, কবরে যখন সওয়াল জবাব করা হবে, কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর বান্দাকে যখন এই প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহর বান্দা প্রস্তুতি গ্রহণ করবে। এই সময় ওই যে তার বন্ধু কোরআন, জোরে একটু আল্লাহু আকবার বলা যাবে নি? এই কোরআন বন্ধু হিসেবে মুনকার নকিরকে ডাক দেয়া বলবে, ও মুনকার নকির, বন্ধু আমার জীবনে বড় কষ্ট করেছে। সুবহানাল্লাহ কোন কোরআনকে প্রতিষ্ঠিত করতে যায়, কোরআনকে প্রতিষ্ঠিত করতে যায় বন্ধু আমার অনেক কষ্ট করেছে, অনেক নির্যাতিত হয়েছে, অনেক জেল জুলুম জরিমানার শিকার হয়েছে, কতই না কষ্ট বন্ধু করেছে, কেউ কেউ শাহাদাত বরণ করেছে, এটা তো শহীদ হয়েছে। কাজে আজকে কবরের মধ্যে আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, অপেক্ষা করো, জবাব যদি নিতে হয় আমার কাছ থেকে জবাব নাও। বন্ধু কি জবাব দিবে? তোমার প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হাশরের ময়দানে এই কোরআনও আপনার পক্ষে বন্ধু হিসেবে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআন হাশরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া শুরু করব। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আল্লাহু আকবার। আমনে করব না, কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হওয়ার হইতো কথা, ঘর কা মুরগি ডালকা বরাবর। আমি তো আপনার ঘরের হুজুর, এই জন্য তো কষ্ট লাগার ওই কথা, কারণ শুক্রবার করে একটু আগে আগে গেলেই তো বয়ান শুনুন যা, তাই না? হ্যাঁ, না না, কয় কি মেহমান যারা আছে তারা আজকে বয়ান করব, আমি শুধু মেহমান আসার আগ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, একটু তৈরি করে দিলাম আর কি। দেখেন না, বড় আবাদের সময় ক্ষেতের মধ্যে যাই এই কি লাগানি শুরু করে না, আগে একটু তৈরি করন লাগে, হ্যাঁ, হাল দেওয়ান লাগে, চাষ দেওয়ান লাগে, ঘাস বাসন লাগে, কত কিছু গরম লাগে। কইরা সুন্দর করে যখন ময়া লাগায়, মই দেওয়ার পরে জমি সুন্দর করে, এরপরে বীজ নিয়ে সেখানে রোপণ করে। কথা কোন ঠিক না রে? ঠিক। যারা বীজ রোপণ করবো ওলামা একরাম আসতেছেন, আমি শুধু আপনাদেরকে একটু তৈরি করে দিলাম, একটু মেজাজটা তৈরি করলাম, কিন্তু মুকাদ্দমা মজমুনটা ছিল আমাদের এমন, এ কোরআন আল্লাহ পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন? ঠিক না বে ঠিক? তো এই কোরআনটা হাশরের ময়দানে আল্লাহর সাথে যারা শুরু করব, কারণ কোরআন প্রতিষ্ঠিত করতে যায় রক্ত দিছে, কোরআন প্রতিষ্ঠিত করতে যায় শাহাদাত বরণ করছে, কোরআন প্রতিষ্ঠিত করতে যায় জুলমের শিকার হইছে, কোরআন প্রতিষ্ঠিত করতে যায় মামলা খাইছে, ইত্যাদি করছে, ঘরে থাকে নাই পালায়া থাকছে। সবকিছু করার পরে এবার যখন হাশরের ময়দানে উঠবে, কোরআনটা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, আল্লাহ কোরআনের জবান খুলে দিবে, মানুষের মতো করে কোরআন দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলবে। আয় বাড়ি তাআলা, দুনিয়া আমার জন্য আপনার বান্দা এত কষ্ট করেছে, আজকে আপনার বান্দাকে হাশরের ময়দানে দাঁড়ায় দেওয়া লাগবে। আল্লাহ গো, আমার বন্ধুর পক্ষ থেকে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আল্লাহু আকবার।